সিনেমার চেয়ে সিনেমার বাইরের বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন ঢালিউডের জায়েদ খান। দেশের পাশাপাশি এবার দেশের বাইরে মার্কিন মুলুকেও একই ঘটনা ঘটল। শুক্রবার হঠাৎ ফেসবুকে আলোচনা শুরু জায়েদ খানকে নিয়ে। খবর পাওয়া যায় তিনি আমেরিকায় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ থেকে একটি পুরস্কার পেয়েছেন। প্রচার হয় এমন যে জায়েদ খানকে জাতিসংঘের সদর দপ্তর থেকেই এই পুরস্কারটি দেওয়া হয়েছে। দেশের অনেকগুলো গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়, কিন্তু বিষয়টি নিয়ে যাচাই বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল ব্লিটস। খবরটি জানতে জাতিসংঘের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে প্রতিষ্ঠানটি। তখন বেরিয়ে পড়ে থলের বিড়াল। এক প্রতিবেদনে ব্লিটস প্রকাশ করে জায়েদ খানকে পুরস্কার দেওয়া ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা নেই। মূলত জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে বিভিন্ন সময়ে নানাজনকে পুরস্কৃত করে এই প্রতিষ্ঠান। কিছু পেশাদার ব্যক্তির উদ্যোগে 2022 সালের 20 সেপ্টেম্বর এই সংগঠনটির নামে ইন্টারনেটে একটি ডোমেইন কেনা হয়। পরে ওয়েবসাইট চালু হয়। শুরুর পর থেকেই বিপুল সংখ্যক মানুষকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছেন এই সংগঠনের আয়োজকরা। বিষয়টির অনুসন্ধান করতে গেলে নির্ভরযোগ্য একটি সূত্র ব্লিটসকে জানায় যুক্তরাষ্ট্রে এ ধরনের নাম সর্বস্ব অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এগুলো মূলত আফ্রো আমেরিকানরা পরিচালনা করেন। মূলত অর্থের বিনিময়ে নানা ব্যক্তিকে সম্মাননা দিয়ে তাদের প্রতিষ্ঠান চলে। ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে নিউ ইয়র্কে একটি অফিস ছাড়াও প্রতিষ্ঠানটির সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গেও অফিস রয়েছে। যদিও সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গের অফিসের কোনো সুনির্দিষ্ট ঠিকানা প্রতিষ্ঠানটি প্রকাশ করে না। এভাবেই বিদেশের মাটিতে চলচ্চিত্র ভিন্ন কারণে আরেক দফা আলোচনায় এলেন ঢালিপাড়ার জায়েদ খান। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।